এখনো পর্যন্ত আমি মাঝে মাঝে স্বপ্ন দেখি যে ছাত্রলীগ আমাকে ধরে এনে নির্যাতন করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সকল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে ক্রিয়াশীল ছাত্র সংগঠন আছে, সকল শিক্ষার্থী এবং সকল সংগঠন 5ই আগস্ট থেকে শিক্ষা গ্রহণ করবে। আমি যখন আমার অফিস শেষ করে বা বিভিন্ন কাজ শেষ করে আমার বাসাতে যাই, আমার দরজা খুলে আমার 5 বছরের ছেলে যখন আমার কোলে উঠতে চায়, আমি তাকে কোলে নেওয়ার মতো সক্ষমতা রাখি না। আমার ছেলেকে আমি বুঝাইতে পারি না যে বাবা তোমার বাবা, তোমার এই অল্প পরিমাণ ওজনের যে ভার, এটা নেওয়ার সক্ষমতা হারিয়ে ফেলেছি। আমি যখন আমার ছেলেকে নিয়ে ক্যাম্পাসে ঘুরতে বের হই বা কোথাও ঘুরতে বের হই, অনেক বাবারা তার ছেলেদেরকে নিয়ে মেয়েদেরকে নিয়ে যখন কোলে করে আদর করে, ছোট্ট পায়ে যখন বাবুরা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয় তার বাবার কোলে ওঠে। আমার ছেলেও একইভাবে আমার কোলে উঠতে চায়, বাট ছাত্রলীগের নামক সন্ত্রাসীরা 2013 সালে আমার সেই সন্তানের আদর পাওয়ার অধিকার, আমার স্বাভাবিক চলার অধিকারটুকু তারা নিয়ে নিয়েছে। আমি আমার সন্তানকে কোলে নিতে পারি না, 5 কেজি সমান ওজন আমি বহন করতে পারি না, আমি দৌড়াতে পারি না, আমি খেলাধুলা করতে পারি না। আমি আমার মাকে জিজ্ঞেস করেছিলাম, মা তো আপনি ঢাকাতে ছিলেন, যখন শুনেছেন আপনার ছেলেকে 4 তলা থেকে ফেলে দেওয়া হয়েছে, তখন আপনার অবস্থা কি হয়েছিল? তখন মা আমাকে বলেছিল, বাবা আমি তখন ধরে নিয়েছিলাম তুমি মারা গিয়েছো, তুমি শহীদ হয়েছো। আমরা তোমার লাশ রিসিভ করার জন্য ঢাকা মেডিকেলে গিয়েছিলাম। এখনো পর্যন্ত আমি মাঝে মাঝে স্বপ্ন দেখি যে ছাত্রলীগ আমাকে আমার রুম থেকে টেনে নিয়ে ধরে এনে নির্যাতন করছে। আবার মাঝে মাঝে স্বপ্ন দেখি যে আমি নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েছি, মসজিদের সামনে সন্ত্রাসীরা বিভিন্ন অস্ত্র সজ্জিত হয়ে আমাকে ঘিরে ধরেছে এবং নির্যাতন করছে। এই ভয়াবহতা আমাকে এখনো তাড়িয়ে বেড়ায়। 5ই আগস্টের যে নির্যাতিতদের হাহাকার এবং অনেক ভাইদের শাহাদাত এবং পঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে যে ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় যে গেস্ট রুম গণরুমের কালচার বন্ধ হয়েছে, এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। ছাত্র শিবির, ছাত্র দল সহ ঢাকা বিশ্ববিদ্যালয় সকল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে ক্রিয়াশীল ছাত্র সংগঠন আছে, সকল শিক্ষার্থী এবং সকল সংগঠন 5ই আগস্ট থেকে শিক্ষা গ্রহণ করবে। আগামী দিনে বিশ্ববিদ্যালয় নামক উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষা গ্রহণ করতে আসে, তারা তাদের মেধার যথাযথ মূল্যায়ন করতে পারবে, তারা যে উদ্দেশ্যে এখানে আসছে সেই উদ্দেশ্য সাধন করতে পারবে। তাদের স্বপ্ন এবং তাদের বাবা মায়ের স্বপ্ন পূরণের মধ্য দিয়ে দেশ এবং জাতির ঐতিহাসিক প্রয়োজনে এই মেধাবীরা ভূমিকা রাখবে, নির্বিঘ্নে পড়ালেখা করবে, নির্বিঘ্নে যার যে দল পছন্দ সেই দল পছন্দ অনুযায়ী রাজনীতি করবে, যার যে দল পছন্দ না, কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত না হওয়া, তার মত অনুযায়ী সে চলতে পারবে। মুক্ত চিন্তার যে মুক্তভূমি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সেই মুক্তভূমি মুক্তই থাকবে। শহীদের এই রক্তের সাথে আর কেউ যেন বেইমানি না করে, এই আশাবাদ আমি ব্যক্ত করছি।